বিয়ারিং জিনিসটা হচ্ছে যেমন হচ্ছে আমি ধরো এখানে দাঁড়ায় আছি, এই পয়েন্টের নাম হচ্ছে এ। এখান থেকে দাঁড়াইয়া আমি বললাম যে তরসা তুমি হচ্ছে 5 কিলোমিটার যাও। তো তরসা তুমি কোন দিকে যাবে বলো? তোমাকে সামনে। যদি, তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো এই যে পয়েন্টটাতে, তোমাকে এখন বলা হলো যে তুমি 5 কিলোমিটার যাও, তুমি কোন দিকে যাবে? সামনে যাব। কেন? তুমি, তো এটাই। তোমার হাতে কি কি অপশন আছে? তুমি চাইলে এদিকে যেতে পারো, তুমি এদিকে যেতে পারো, সব এদিকে জায়গায় যেতে যেতে পারো, পারবো। এদিকে যেতে পারো, এদিকে যেতে পারো, এদিকে যেতে পারো, তুমি কোন দিকে যাবে? এই যে কোনো একটা জায়গায় থেকে। তার মানে তুমি জানো না যে তুমি আসলে কোন দিকে যাবে, কারণ আমার জি। কথাটা ইনকমপ্লিট ছিল। আমি জাস্ট বলছি যে 5 কিলোমিটার যাও, বাট আমার বলা উচিত ছিল কি তুমি ডান দিকে 5 কিলোমিটার যাও, অথবা নর্থের দিকে 5 কিলোমিটার যাও। Yes. কিছু একটা কি দেওয়া দরকার ছিল, ডিরেকশন দেওয়া দরকার ছিল। সো ডিরেকশন দুই ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে আমাকে অবশ্যই জানতে হবে যে আমাদের 4টা ডিরেকশন আছে। এই 4টার মধ্যে এটাকে বলা হয় নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এই 4টা ডিরেকশন আছে মেইনলি। আমাদের অবশ্যই ডিরেকশন গুলো মুখস্থ রাখতে হবে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এই 4টা ডিরেকশনের মধ্যে যদি আমাকে বলে দেয় যে তুমি ইস্টে 5 কিলোমিটার যাও, আমি বুঝবো। যদি বলে সাউথে 5 কিলোমিটার যাও, আমি বুঝবো। যদি বলে ওয়েস্টে 5 কিলোমিটার যাও, আমি বুঝবো। তার মানে একটা ডিরেকশন বলে দিলে আমি, আমার জন্য সেটা ইজি, Easy যে আমাকে হয়। কোথায় যেতে হবে আমি বুঝতে পারতেছি। আচ্ছা, এখন এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে এই বিয়ারিং। তাহলে বিয়ারিং জিনিসটা হচ্ছে যে এটা একটা অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা স্টার্ট হবে নর্থ থেকে। এই নর্থ লাইন থেকে স্টার্ট হবে অ্যাঙ্গেলটা, এবং এই অ্যাঙ্গেলটা কোন দিকে যায়? Not এন্টি ক্লকওয়াইজ। এই অ্যাঙ্গেলটা এন্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ বলতে আমরা কি বুঝি? উল্টা। হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেলটা কাজ করে হচ্ছে ক্লকওয়াইজ। সরি, আমি তাহলে ক্লকওয়াইজ হচ্ছে আমরা বুঝি যে ঘড়ি যেদিক দিয়ে যায়, ঘড়ি হচ্ছে এই যে এভাবে আস্তে আস্তে ঘুরতে থাকে। আর এন্টি ক্লকওয়াইজ বলতে বোঝায় পিছন দিক। উল্টা দিকে, ঘড়ির উল্টা দিকে। নরমালি একটা ঘড়ি এই দিকে আস্তে আস্তে কি এভাবে, তারপরে এভাবে, এভাবে, এভাবে আস্তে আস্তে, দ্যাট মিন্স রাইট টার্নে ঘুরে। Yes. ঘড়িগুলো সবসময় এভাবে ঘুরে, বা এটাকে বলা হয় ক্লকওয়াইজ। আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি হচ্ছে ঘড়ির উল্টা দিকে ঘুরে সে, দ্যাট মিন্স লেফট টার্নে ঘুরে, তাহলে সেটাকে আমরা বলি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে বিয়ারিং এ যেটা হবে সেটা হচ্ছে নর্থ থেকে শুরু হবে এবং সে ক্লকওয়াইজ যাবে। যেমন আমাকে যদি কেউ বলে দেয় যে তুমি 5 কিলোমিটার যাও, বিয়ারিং হচ্ছে 30 ডিগ্রি ক্লকওয়াইজ, তাহলে আমরা কি বুঝবো? Right side yes. তাহলে আমি বুঝবো নর্থ থেকে শুরু করে একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা মেজার করব। সাপোজ ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমাকে বললো যে তুমি 5 কিলোমিটার যাও উইথ 30 ডিগ্রি বিয়ারিং। তাহলে আমরা ফার্স্টে অ্যাঙ্গেলটাকে ফিক্স করব 30 ডিগ্রি, দেন আমরা আমাদের সেন্টার থেকে হাঁটা শুরু করব, যেখানে গিয়ে 5 কিলোমিটার হবে সেখানে থেমে যাব। তাহলে এইভাবে আমরা ডিরেকশন বলতে পারি চাইলে। দেখো বুঝছে কিনা? স্যার একটা প্রবলেম আছে। পার্সোনাল? না স্যার ম্যাথে। ওকে। স্যার আচ্ছা, এটা কি? আমরা, হ্যাঁ, এই রিলেটেড হইলে বলবা, অন্য ইয়েস কিছু স্যার। না। এটা কি স্যার এগুলি কম্পাস লাগবে? কম্পাস? কম্পাস লাগবে, বাট ও আমরা যখন করব ম্যাথ আমাদের সব সময় লাগবে না। মাঝে মধ্যে বলবে যে একুরেটলি ড্র করো, তখন লাগবে। ওকে স্যার। আবার মাঝে মধ্যে কোয়েশ্চেন দুই রকম ভাবে আসে। একরকম হচ্ছে এমনি জাস্ট আমাকে বলবে, আমাকে একটা মোটামুটি হালকা ভাবে একটা মেজারমেন্ট করে, যে আমাদের চোখের আন্দাজে একটা মেজারমেন্ট করে আমরা ডায়াগ্রাম আঁকবো, তারপরে সলভ করবো। আর Yes. আরেকটা হচ্ছে আমাকে বলবে যে না একুরেটলি করতে হবে, তখন আমরা একুরেটলি করবো। তাহলে আপাতত আমরা শিখি। এখন যদি আমাকে বলতো যে না 30 ডিগ্রি বিয়ারিং না, এটা হচ্ছে 100 ডিগ্রি বিয়ারিং, তুমি 5 কিলোমিটার যাবা উইথ বিয়ারিং 100 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা কি করব?
তাহলে আমরা নর্থ থেকে আগে অ্যাঙ্গেলটা দেখবো। তাহলে 100 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোথায় আসবে? আমরা জানি ইস্ট পর্যন্ত আসলে কত ডিগ্রি হয়? 30 90 ডিগ্রি হয়। তাহলে হয়। আরেকটু বেশি দিতে হবে, হালকা একটু বেশি দিলাম। দেন আমরা সেন্টার থেকে একটা লাইন টেনে দিলাম। তাহলে এটাই হচ্ছে 100 ডিগ্রি। দেখো আমরা বুঝলাম কিনা। ইয়েস স্যার। যদি আমাকে বলা হয় 200 ডিগ্রি বিয়ারিং আঁকো, তাহলে আমরা আবার আঁকা শুরু করলাম। তাহলে আমরা এই নর্থ থেকে স্টার্ট করলাম, এই পর্যন্ত আসলে হয় 90। 180 দেন আরো গেলাম, এই পর্যন্ত আসলে হয় 180। আমাকে বলা হয়েছিল 200, তাহলে একটু সামনে। আরেকটু সামনে যাব। কতটুকু সামনে? আরেকটু সামনে। দেন আমরা এখানে লাইন টেনে দিলাম। তাহলে এটাই হচ্ছে 200 ডিগ্রি বিয়ারিং। আফরিন, আমরা বুঝতে পারলাম এটা? স্যার সবসময় মানে যদি বলে ড্র করতে তখন সবসময় তো কম্পাস লাগবে না। না, সবসময় লাগবে না। আমাদের স্পেসিফিকলি মেইনলি পেপার 1-এ বলে, পেপার 2-তে তেমন একটা বলে না। পেপার 1-এ মেইনলি বলে যে ড্র করো। আমরা ড্র করা শিখবো আস্তে আস্তে, সমস্যা নেই। কম্পাস ইউজ করা আমরা শিখবো, প্রবলেম নেই। আচ্ছা, তাহলে দেখো আমাদের এটা ক্লিয়ার কিনা। ইয়েস Yes. স্যার, ক্লিয়ার। ওকে, আচ্ছা এখন আমরা একটা ম্যাথে যাই। কিরকম ম্যাথ? তো আমাকে বলা হচ্ছে, আচ্ছা না এখনই ম্যাথে যাবো না, আমরা একটু বেসিক নিতে হবে। কি বেসিক নেব? যেমন আমাকে বললো যে এ হচ্ছে একটা পয়েন্ট, এ থেকে আমরা বি তে যাব কত কিলোমিটার? ধরো 6 কিলোমিটার, উইথ বিয়ারিং একটা অ্যাঙ্গেল দেওয়া। সাপোজ ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা এ থেকে বি তে যাব 6 কিলোমিটার উইথ বিয়ারিং 120 ডিগ্রি। আমাকে বললো যেটা আঁকো। তাহলে আমরা ফার্স্টে একটা কোয়াড্রেন্ট আঁকলাম। দেন আমরা এই সেন্টার থেকে কত, সেন্টারের নর্থ হচ্ছে এটা, তাহলে নর্থ লাইন থেকে আমরা 120 ডিগ্রি আঁকবো। তাহলে এই পর্যন্ত হয় 90, আর একটু বাড়াই দিলাম, তাহলে এই হচ্ছে 120। 120। তাহলে আমরা লিখবো এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি, আর অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। আর আমরা এই লাইনের মধ্যে লিখবো 6 কিলোমিটার। তাহলে এটা হচ্ছে আমরা যখন ম্যাপ করতে যাব, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সিস্টেম। আমাকে এরকম ড্র করতে দিবে, আমরা ড্র করতে পারবো কিনা দেখো। আচ্ছা স্যার, হুম। এই 6 কিলোমিটার ড্র করলাম না স্ট্রেট লাইনটা, এটা এটা হুম। বুঝবো কেমনে কত বড় করতে হবে? আচ্ছা, এটা বুঝবো কিভাবে, এটা আমরা যখন ম্যাথ করব ইয়েস। তাহলে সেটা আমরা দেখাই যে কিভাবে বুঝবো। যেমন আমাকে বললো যে একটা প্লেন প্রথমে এ থেকে বি তে গেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে? ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। কত কিলোমিটার গেল? 6 কিলোমিটার গেল। এন্ড দেন বি থেকে সে সি তে গেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে? ধরো 120 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 150 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবং কত কিলোমিটার গেল? 10 কিলোমিটার গেল। এই এতটুকু ইনফরমেশন দেওয়ার পরে আমাকে বলতেছে এটা স্কেচ করো, আঁকো। ইয়েস স্যার। তাহলে আবার বলতেছি যে একটা প্লেন প্রথমে এ থেকে বি তে গেল এন্ড দেন বি থেকে সি তে গেল। তাহলে আমরা এখন এটা ড্র করব। তাহলে ফার্স্টে আমরা, এই হচ্ছে এ, এ থেকে বি তে যেতে হলে আমাকে কত ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে হবে? 30 ডিগ্রি। তাহলে এ এর নর্থ হচ্ছে এটা, তাহলে এখান থেকে আমরা সাপোজ 30 ডিগ্রি ধরলাম এতটুকু। তাহলে এখানে আমরা একটা 30 ডিগ্রি এঁকে দিলাম। তাহলে এখানে আমি বি দিলাম এবং এটার লেন্থ আমি ধরলাম 6 কিলোমিটার। এখন আমাকে কে বলছে যে এটার লেন্থ 6 কিলোমিটার? কেউ কিন্তু বলে না, আমি জাস্ট মনে মনে ধরে নিলাম। ওকে। এবং নেক্সট আমরা কি করব? বি থেকে সি তে যাব কত ডিগ্রি অ্যাঙ্গেল? 150। তাহলে বি থেকে যখন আমি আবার স্টার্ট করব, আমাকে এখানে আবার একটা কোয়াড্রেন্ট আঁকতে হবে, ছোট করে হোক বা বড় করে হোক একটা কোয়াড্রেন্ট আঁকবো আবার। তাহলে ও এখানে যে এখন আমরা লাইনে কত ডিগ্রি শেষ আঁকবো? হবে। হ্যাঁ, ওকে। যেখান থেকে আবার শুরু করতেছি, বি থেকে আবার শুরু করতেছি আমাদের জার্নি। তাহলে এখন কত ডিগ্রি আঁকবো? 150 ডিগ্রি। 150। তাহলে আমরা আবার নর্থ থেকে শুরু করব। তাহলে ধরলাম 150 কোথায়? এই যে এখানে।
আচ্ছা, এখন একটু খেয়াল করতে হবে, এখনকার লাইনটা কিন্তু 10 কিলোমিটার। ইয়েস স্যার। তাহলে এখন আমার কি চিন্তা করতে হবে? আমাকে চিন্তা করতে হবে যে আমার একটু আগে যে লাইনটা ছিল 6 কিলোমিটার, সেটার যতটুকু লম্বা ছিল, তাহলে 10 কিলোমিটারটা তার থেকে আরেকটু যেন বেশি হয়। তাহলে আমি এই যে লাইন টানলাম, দেখো দেখে মনে হয় কি না যে 6 এর থেকে 10টা বেশি হয়েছে। ইয়েস স্যার। তাহলে এটা হচ্ছে 10 কিলোমিটার, আর এটার অ্যাঙ্গেলটা হচ্ছে 150 ডিগ্রি। তাহলে চোখের আন্দাজে বুঝে নিতে হবে যে এটা একটা 6 দেখে মনে হবে একটু ছোট, 10 কিলোমিটারটাকে দেখে মনে হবে একটু বড়। দেখো বুঝছে কিনা? ইয়েস স্যার, বুঝেছি। একটু স্যার কপি করে নি, একটু কপি করলে হবে না, পুরোটাই কপি করতে মানে হবে। স্যার পুরোটা কপি করেন। তৌসিফ, জি স্যার। তবে তোমার কি কপি করা হয়ে গেছে? একটু না স্যার, করছি স্যার। ওকে, একটু কপি করে ফেলো। স্যার স্কেলে তো মেজারমেন্ট করা লাগবে না। না, আপাতত আমরা কোনো মেজারমেন্টে যাচ্ছি না। আমরা যখন অ্যাকচুয়াল গ্রাফটা আঁকবো, আমরা আঁকবো অবশ্যই, যে একদম একুরেটলি যেটা আঁকতে বলবো সেটাও আঁকবো, বাট আপাতত আমরা একুরেটলি যাব না, আমাদের এখন আরো কাজ আছে। জি কপি স্যার কি শুধু গ্রাফটা করব? শুধু গ্রাফটা, ঠিক আছে। মানে না এর সাথে কাহিনী সহ কইরো, যে প্লেনে উঠো, তুমি প্লেনে উঠবা, ওঠার পরে এ থেকে বি তে গেলা, তারপরে ধরো ওই ফ্রি তো, মানে আফগানিস্তানের প্লেন, সবাই উঠতে পারতেছে, ইয়েস স্যার। সমস্যা নাই। তাহলে এ থেকে আমরা বি তে গেলাম, তারপর বলে যে আমাকে কেউ রাখবা, বলছে না 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 আমরা দিব না আফগানিস্তানের লোক। তারপর আবার ওরা রওনা দিল, তারপর বি থেকে সি তে গেল, চলে আসলো বাংলাদেশে। ওই যে রোহিঙ্গাদের তো রাখছো, তাহলে আমাদেরও রাখো। তো বললো যে হ্যাঁ ঠিক আছে চলে আসো। তারপরে না স্যার, কি হলো রাখে নাই নাহিয়ান? তো বাংলাদেশে। ও রাখে নাই? না আচ্ছা, স্যার। তাহলে আমরা তাহলে কোয়েশ্চেন বড় হয়ে যাবে আবার। না থাক, আপাতত ধরলাম রাখছে, আপাতত ধরলাম রাখছে, না হলে কোয়েশ্চেন বড় হয়ে যাচ্ছে। আর স্যার আচ্ছা, না রাখলেও ধরো চা নাস্তা খাওয়াচ্ছে এখন, আপাতত ধরে নিলাম। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত ডান। আচ্ছা, তাহলে আমাকে কিন্তু এরকম ছোটখাটো দুইটা কাহিনী থাকবে, মেইনলি ম্যাথগুলাতে এরকম দুইটা কাহিনী থাকে, দুইটা মিলে একটা গ্রাফ আঁকতে হয়। তাহলে আমরা পেন্সিল মোটামুটি দিয়ে আঁকবো ডায়াগ্রামটা না আঁকলাম। হ্যাঁ, পেন্সিল দিয়ে। ওকে। আচ্ছা, এখন কি বলবে? এই যে আমি সি তে গিয়ে পৌঁছালাম, হুম। আমাকে এখন বলবে যে এসি এর লেন্থ বের করো। ও যে এই যে এ থেকে শুরু করছিলাম আমাদের জার্নি, এই যে সি থেকে পৌঁছালাম, এটার লেন্থ কত জিজ্ঞেস করবে। হুম। তাহলে তখন আমরা কি করব? তাহলে খেয়াল করো, এখন আমরা কি করব, প্রত্যেকটা মেথে কিন্তু সেম কাজই করতে হবে। তাহলে কি কাজ একটু দেখি। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা একটু এখন চিন্তা ভাবনা করে কাজ করব। সেটা হচ্ছে, আমরা ছোটবেলায় অল্টারনেট অ্যাঙ্গেল নামে একটা জিনিস শিখছিলাম। আমরা ছোটবেলায় অল্টারনেট অ্যাঙ্গেল নামে একটা জিনিস শিখছিলাম। সেটা দেখতে কিরকম ছিল? যে দুইটা অল্টারনেট লাইন যদি করেসপন্ডিং। প্যারালাল হয়, সেখানে যদি আমরা আরেকটা লাইন আঁকি যেটা ক্রস করে চলে যাবে দুইটা লাইনকে, তাহলে সেখানে যদি একটা জেড ফর্ম করে, কিরকম জেড, এই 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 একটা জেড ফর্ম করতেছে, তাহলে আমরা বলতে পারবো যে এই পাশের অ্যাঙ্গেল আর এই পাশের অ্যাঙ্গেল ইকুয়াল। ইয়েস স্যার। অথবা আবার এই সাইড থেকেও বলা যায় যে এই পাশের অ্যাঙ্গেল আর এই পাশের অ্যাঙ্গেল ইকুয়াল। দুই সাইড থেকে আমরা বলতে পারবো, কারণ জেডটা দুই সাইড থেকে আঁকা যাবে। আমি যদি চাই যে এই পাশ থেকে জেড আঁকবো, তাহলে এই এই এই, যদিও জেডটা সুন্দর হয় নাই, কিন্তু তারপরে মনে করতে হবে এটাও জেড, তাহলে এই পাশের অ্যাঙ্গেল আর এই পাশের অ্যাঙ্গেলও ইকুয়াল হবে। এটাকে বলা হয় অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে এখন যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমাদের এই হচ্ছে একটা নর্থ লাইন, এই হচ্ছে আমাদের একটা নর্থ লাইন। তাহলে নর্থ লাইন তো সবসময় তো প্যারালালই থাকবে, নর্থ লাইন তো কখনো বাঁকা হবে না। তাহলে যেটা দুইটা নর্থ লাইনের মাঝখান দিয়ে কি চলে গেছে, একটা লাইন চলে গেছে, এই হচ্ছে সেই লাইন, একটা লাইন চলে গেছে। তাহলে এটা যদি একটা লাইন চলে যায়, তাহলে সেক্ষেত্রে এখানে একটা জেড ফর্ম করতেছে, আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটা জেড ফর্ম করতেছে। তাহলে আমরা বলতে পারবো যে এই পাশের অ্যাঙ্গেল
আর এই পাশের অ্যাঙ্গেল ইকুয়াল। কি বলতে পারবো? ইকুয়াল বলতে পারবো। তাহলে এটাও 30 ডিগ্রি হবে। ও দেখো আফসিন লেখা যাবে কিনা? ইয়েস স্যার। স্যার জেড কোথায় স্যার, ফর্ম equal করতে কেন? আমি বুঝি নাই। আচ্ছা জেড কোথায় ফর্ম করছে? আমরা জেড, এই যে এরকম একটা জেড মনে হচ্ছে না দেখে, এই যে একটা জেড, ও হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি। একটা জেড ফর্ম করতেছে। তোসেফ কিছু বললা? ওকে, তাহলে আমরা অল্টারনেট অ্যাঙ্গেল অনুযায়ী একটা অ্যাঙ্গেল পেয়ে গেলাম, সেটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে ফাইন। নেক্সট আমরা যখন যেটা করব সেটা হচ্ছে আমরা অলরেডি জানি যে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেল? 150। 150 ডিগ্রি। আচ্ছা তাহলে একটু চিন্তা করে বলো তো, তাহলে এই পাশের অ্যাঙ্গেলটা কত হবে? আমরা জানি একটা স্ট্রেট লাইনে কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে? পুরাটা হচ্ছে 180। 180। তাহলে 180 থেকে 150 মাইনাস করে দাও, 30। তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা কষ্ট করে কি করলাম? দুই পাশ থেকে দুইটা অ্যাঙ্গেল বের করলাম। তাহলে এখন যদি এই দুইটা অ্যাঙ্গেলকে আমরা অ্যাড করে দেই, কত ডিগ্রি হয়ে যায়? 60 ডিগ্রি। স্যার 60 ডিগ্রি। তাহলে একটু এখন খেয়াল করে দেখো তো যে আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ পাইলাম, যে ট্রায়াঙ্গেলের একটা সাইড হচ্ছে 6, একটা সাইড হচ্ছে 10, আর মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 60। এই পর্যন্ত পাইছি কিনা? ইয়েস স্যার। আচ্ছা 60টা স্যার বুঝলাম কিভাবে যে রাইট সাইডের নিচে হবে 30 ডিগ্রি নিচে? 30 ডিগ্রির নিচে না, আমরা দুইটাকে অ্যাড করলাম এখন। ইয়েস স্যার। এই 30, দুই পাশে যে 30 দেখা যাচ্ছে, এই পাশে একটা 30, এই পাশে একটা 30, দুইটাকে অ্যাড করে দিছি, একসাথে করে দিছি। ইয়েস। দুইটা অ্যাড করে আমরা 60 পাইলাম। যদি এটা 40 হইতো তাহলে নাহিয়ান কি লিখতাম? 70 ডিগ্রি। ইয়েস। আমরা জাস্ট অ্যাড করে দিছি। তাহলে এই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা যে ট্রায়াঙ্গেল শেপটা পাইলাম সেই ট্রায়াঙ্গেলটা দেখতে নিচের ট্রায়াঙ্গেলের মতো। তাহলে এখন তোমাকে বলবে যে এসি লেন্থ বের করো। এখন ম্যাথটা কিসের ম্যাথ হয়ে গেল? কোসাইন রুল। ও স্যার আমরা একটা ম্যাথের কোয়েশ্চেন বানায় ফেললাম তাহলে। হ্যাঁ, ও নাহিয়ান তুমি অনেক জিনিয়াস। থ্যাংক ইউ তাহলে এখন আমরা কোসাইন রুল ইউজ করে এসি এর ভ্যালুটা বের করব। তাহলে কোসাইন রুলের ফর্মুলাটা নাবিহা, তোমাকে আগের ভিডিওগুলো এখনো দেওয়া হয় নাই, আই এম এক্সট্রিমলি সরি, একটু ঝামেলার মধ্যে আছি, বলে জাস্ট আপলোড করে তোমাকে সেন্ড করতে হবে। সো নাবিহা একটু খেয়াল করি আমরা। নাবিহা, নাবিহা, স্যার কোন অ্যাঙ্গেলটা বের করব? আমরা এসি লেন্থ বের করব এই ট্রায়াঙ্গেল থেকে। AC। এসি লেন্থ বের করব। নাবিহা, Yes, sir. ক্লাসের সময় খাওয়া দাওয়া করা যাবে না। No, sir. Natural problem হচ্ছিল। ওকে ঠিক আছে। তাহলে আমরা এখন এসি লেন্থ বের করতে চাচ্ছি। সো আমি দেখতে পাচ্ছি যে একটা ট্রায়াঙ্গেলের আমি দুইটা সাইডের ভ্যালু জানি, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 10, এবং আরেকটা সাইডের ভ্যালু আমাকে বের করতে বলছে যেটা হচ্ছে এসি, এটাকে আমরা এক্স ধরলাম, আর মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তো যখন আমরা তিনটা সাইড এবং একটা অ্যাঙ্গেল নিয়ে কাজ করি তখন কোন রুলস অ্যাপ্লাই করতে হয় আমরা মুখস্থ রাখবো। আমরা হচ্ছে কোসাইন রুল অ্যাপ্লাই করব। তাহলে রুলটা কি? রুলটা দেখি। রুলটা হচ্ছে আমাদের প্রথমে কি লিখবো? কস লিখবো। নাবিহা তুমি কস লেখো ফার্স্টে। কস লেখো, কসের পাশে 60 ডিগ্রি লিখবা, অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। দেন একটা ইকুয়ালস টু দিবা, দিয়ে একটা ডিভাইড সাইন দিবা। দেওয়ার পরে এখন তুমি আমাকে বলো যে 60 ডিগ্রির পাশে যে দুইটা সাইড আছে তারা কত কত? 60 ডিগ্রির একদম পাশে যে দুইটা সাইড দেখা যাচ্ছে তারা কত কত? তাহলে তারা হচ্ছে 6 আর 10। তাহলে আমরা লিখবো 6 স্কয়ার প্লাস 10 স্কয়ার, মাইনাস করবো কত? অপোজিটে যে আছে, তাহলে সে হচ্ছে x স্কয়ার ডিভাইডেড বাই 6 into 10 কি ইনটু বলি 2 into 6 into 10। 6 ইনটু 10। স্যার এক্সটা লেখাই লাগবে? তাহলে তুমি y লেখো, তাহলে তোমার নাম লিখে দাও, নাহিয়ান লিখে দাও, তাহলে নাহিয়ান স্কয়ার দিতে হবে। স্যার আপনি কিছু জিজ্ঞেস করছিলেন? ইয়েস, আমি জিজ্ঞেস করছিলাম
যে এই অ্যাঙ্গেল 60 ডিগ্রির পাশের দুইটা সাইড তারা কারা? Sir, 6 আর 10. হ্যাঁ, তো অ্যাঙ্গেলের পাশে যারা থাকবে তাদেরকে আমরা স্কোয়ার করে প্লাস করব। দেখো আমি স্কোয়ার করে প্লাস করলাম, আর যে অপোজিটে থাকবে তাকে স্কোয়ার করে আমরা মাইনাস করব। দেখো আমি স্কোয়ার করে মাইনাস করলাম। আর নিচে কত লিখবো? 2 ইনটু পাশাপাশি যে দুইটা সাইড তাদেরকে মাল্টিপ্লাই করে দিব। Sir, জি বলেন। sir এই 2 কোথা থেকে এসেছে? এটা ফর্মুলার 2, এটা হচ্ছে ফর্মুলার 2, এটা ফর্মুলার জন্য ইউজ করতে হয়। এটা সব সময় 2 হবে, এটা সব সময় 2 হবে। এখন আমরা একটু ক্যালকুলেট করি, এখান থেকে ক্যালকুলেট করে এক্স এর ভ্যালুটা বের করব। অ্যান্সার আসছে মনে হয়। ওকে, স্যার ক্যালকুলেটর কি ডাইরেক্ট ভ্যালু বসে দিব না একটু সিম্পলিফাই করে তারপর ম্যাথটা করব? আমরা তোমার ইচ্ছা, এটা জাস্ট এখন এক্স এর ভ্যালুটা দরকার আমাদের, আর কিছু না। ওকে তুমি যত তাড়াতাড়ি সলভ করতে পারো তত বেটার। স্যার, এটা এক্স ঠিক এর আছে। ভ্যালু কত আসে? তাহলে এক্স এর ভ্যালুটা কত আসে আমরা একটু চেক করি। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু আসতেছে আমার 76, তাহলে এক্স ইকুয়ালস টু আসবে স্কোয়ার রুট 76, তাহলে আমরা পাচ্ছি 8.71। দেখো এটা আমাদের আসে কিনা ক্যালকুলেট করি আমরা। আমাদের এটা আসে কিনা একটু চেক করি। রেজাল্ট আসবে x ইকুয়ালস টু 8.71। তৌসিফ আসছে এটা? তোরসা? ও ইয়েস স্যার, এসেছে। ওকে স্যার আমি cos 60 টা ভুলে গেছিলাম, এই জন্য নর্মাল ডিভিশন করে ফেলছি ওকে, তখন, এই জন্য অ্যান্সারটা ভুল আসে। আমরা নেক্সট মেথে যাই। আর স্যার মাল্টিপ্লাই, ক্রস মাল্টিপ্লাই করার সময় 2 ইন্টু 6 ইন্টু 10 ইন্টু cos 60 করবো না স্যার? হুম, cos 60 এর সাথে নিচের গুলো মাল্টিপ্লাই করে দিব। ইয়েস নিচে যারাই থাকবে তারাই ক্রস মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। ইয়েস। ওকে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাই। স্যার আমাদের এসটি সিলেবাস দিছে। চ্যাপ্টার হ্যাঁ। 6। ওকে ইয়েস স্যার, এই যে চ্যাটে দিয়ে দিয়েছি যে ওই যে ওগুলি। ওকে ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই আমরা তাহলে। নেক্সট কোশ্চেনে আমরা তাহলে বিয়ারিং এর একটা কোশ্চেন নিয়ে আসি। আচ্ছা, নেক্সট আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে, একটা শর্টকাট মাথায় রাখবো, সেটা হচ্ছে যে সাপোজ আমাকে যদি বলে যে এ থেকে বি এর বিয়ারিং হচ্ছে 100 ডিগ্রি, তাহলে আমাকে এখন জিজ্ঞেস করলো তাহলে বি থেকে এ টা কত, উল্টাটা জিজ্ঞেস করবে। তাহলে আমরা আনসার কিভাবে দিব একটু চেক করি।
প্রথমে আমরা একটু বুঝে বুঝে আনসার করব, তারপর আমরা শর্টকাট শিখবো। তাহলে ফার্স্টে এ থেকে বি যদি 100 ডিগ্রি হয়, তাহলে সাপোজ ধরলাম এই পয়েন্টটা হচ্ছে এ। এ থেকে আমরা একটা 100 ডিগ্রি যদি চিন্তা করি, তাহলে এই হচ্ছে 100 ডিগ্রি। তাহলে এটার বিয়ারিং হচ্ছে 100 ডিগ্রি এ থেকে বি এর। তাহলে এখন বি থেকে এ এরটা জিজ্ঞেস করতেছে, তাহলে আমরা কিভাবে সলভ করবো এটা? তাহলে আমরা বি তে এখন উল্টা একটা যাবে। কোয়াড্রেন্ট আঁকবো ফার্স্টে। বি তে আমরা ফার্স্ট একটা কোয়াড্রেন্ট আঁকবো এবং অল্টারনেট অ্যাঙ্গেলের হেল্প নিব। যে এটা যদি 100 ডিগ্রি হয়, কারণ এটাও একটা নর্থ লাইন, এটাও একটা নর্থ লাইন, তাহলে এটা হচ্ছে প্যারালাল লাইন। তাহলে এটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে এই পাশেরটাও 100 হবে, একটা জেড ফর্ম হয়। তাহলে এটাকেও আমরা 100 বলতে পারবো। তাহলে আমরা নর্মালি বিয়ারিং বলতে আমরা কি বুঝি? কোনো কিছুর বিয়ারিং যখন বের করতে হয়, তার মানে বোঝায় যে বি এর নর্থ থেকে আমাকে একদম এই লাইন পর্যন্ত কতটুকু অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে বি এর নর্থ থেকে একদম ওই লাইনটা পর্যন্ত কতটুকু অ্যাঙ্গেল হয় সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমরা জানি যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত ডিগ্রি? 180। আর তার সাথে এখান থেকে যদি এই অ্যাঙ্গেলটা কত 100 ইয়েস, অ্যাড করে দেই, তাহলে আমাদের আসে 180 প্লাস 100, সেটা অ্যাড দ্যাট করবো মিন্স কেন? 280। কারণ বিয়ারিং মানে কি বোঝায়? আমাকে যখন জিজ্ঞেস করছে যে বি থেকে এ এর বিয়ারিং বের করো, তার মানে সে আমাকে জিজ্ঞেস করতেছে যে বি এর নর্থ থেকে এ এর লাইন পর্যন্ত কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়। ও, একটু তাহলে আমরা কনফিউজ এই হয়ে পাশেরটা গিয়েছিলাম। জানি 180 আর এই পাশেরটা হচ্ছে 100, তাহলে দুইটা অ্যাড করলে 280 আসে। ইয়েস, তাহলে বি থেকে এ এর বিয়ারিং হচ্ছে 280। তো 280 কেমনে হলো? হ্যাঁ, তো 280 স্যার কেমনে হলো? একটু জোরে বলবা, ও কথা খুবই আস্তে তা আসতেছে। বলেছে 280 কিভাবে হলো? 280 কিভাবে হলো যে মাত্র আমরা দেখালাম, আমি আবার বলতেছি একটু খেয়াল করো। আমাকে কোয়েশ্চেনে দেওয়া ছিল যে আমরা এ থেকে বি এর বিয়ারিং জানি হচ্ছে 100 ডিগ্রি। তাহলে এ থেকে বি এর বিয়ারিং মানে হচ্ছে এ এর নর্থ থেকে একটা 100 ডিগ্রি আমরা আঁকলাম। তাহলে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি যে নর্থ লাইন গুলা সবসময় প্যারালাল লাইন হয়। তাহলে প্যারালাল লাইনের মাঝখান দিয়ে যখন আমি একটা লাইন টানলাম, এখানে অল্টারনেট অ্যাঙ্গেল আসবে। কি হবে? তাহলে আমরা একটা জেড ফর্ম করাবো। তাহলে এই যে অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে, এই অ্যাঙ্গেল আর এই পাশের অ্যাঙ্গেল, এটা হচ্ছে একটা জেড ফর্ম করে। তাহলে এই দুইটা অ্যাঙ্গেল সেম হবে, তাহলে এটাও 100 ডিগ্রি হবে। তাহলে এখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে বি থেকে এ এর অ্যাঙ্গেলটা কত, বিয়ারিংটা কত। তাহলে আমরা আসলে কি করব? আমরা যেটা করব, বি এর নর্থ থেকে আমরা একদম এ এর লাইন পর্যন্ত অ্যাঙ্গেল হিসাব করব। বি এর নর্থ থেকে আমরা একদম এ এর লাইন, এ বির যে লাইনটা টানলাম সেই লাইন পর্যন্ত আমরা অ্যাঙ্গেলটা বের করতেছি। তাহলে সেই অ্যাঙ্গেলটা যদি বের করতে হয়, আমরা জানি যে এই এতটুকু অ্যাঙ্গেল হচ্ছে 180, আর তার সাথে যদি আমরা এখন এই পাশে 100টা অ্যাড করে দিই, তাহলে টোটাল আসে 280। কিভাবে আসলো? 180 প্লাস 100, তাহলে 280 আসে। তাহলে এটাই হচ্ছে বি থেকে এ এর বিয়ারিং। দেখো আমরা বুঝলাম কিনা। জি স্যার বুঝছি। আচ্ছা, নেক্সট আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে এখন শর্টকাট। যে এই ধরনের কোয়েশ্চেন যখন উল্টাটা জিজ্ঞেস করবে, এই ধরনের কোয়েশ্চেন আনসার করার শর্টকাট সিস্টেম কি? আমাকে প্রথমে যে অ্যাঙ্গেলটা দিচ্ছে যে এ থেকে বি এর বিয়ারিং হচ্ছে অমুক, এই অ্যাঙ্গেলটা আমরা দেখবো আগে যে 180 থেকে বেশি না কম। যদি এই অ্যাঙ্গেলটা 180 থেকে বেশি হয়, তারপর যখন উল্টা অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করবে যে বি থেকে এ টা বের করো, তাহলে আমরা কি করব? জাস্ট এটা থেকে 180 মাইনাস করে দিব, তাহলে আসে হচ্ছে 20 ডিগ্রি। ইয়েস স্যার। আর যদি আমাদের গিভেন অ্যাঙ্গেলটা 180 থেকে ছোট হয়, যেমন কত 120 ডিগ্রি, তাহলে যখন উল্টাটা জিজ্ঞেস করবে তখন আমরা আগের ভ্যালুর সাথে 180 অ্যাড করে দিব। তাহলে ছোট হইলে অ্যাড করব, বড় হইলে মাইনাস করব, তাহলে 300 ডিগ্রি আসে। স্যার এটা আবার বলবেন? আমরা যেটা বললাম সেটা হচ্ছে ছোট হলে অ্যাড করতে হবে, ছোট হলে বাড়াতে হবে, আর বড় হইলে কমাতে হবে। কার থেকে বড় কার থেকে ছোট? 180 থেকে।
যেমন ও, আমাদের one- উপরের ও, ভ্যালুটা 180 ছিল 120, Yes, তাহলে sir. 120 ভ্যালুটা কি 180 থেকে বড় না ছোট? ছোট ছোট। তো ছোট হলে কি করব আমরা? অ্যাড করব, Plus. বাড়াবো। তাহলে 120 প্লাস 180, তাহলে 300। ওকে স্যার। স্যার 120 কেন একটু আরো ছিল? 120টা কোশ্চেনে দেওয়াই আছে, আমি বললাম যে 120 কোশ্চেনে দেওয়াই থাকবে যে এ থেকে ও বি এর আচ্ছা। অ্যাঙ্গেলটা হচ্ছে 120, তাহলে বি থেকে এ এরটা কত হবে জিজ্ঞেস করবে তারা। তো যেহেতু 120টা হচ্ছে 180 থেকে ছোট, তাহলে আমরা 120 সাথে 180 অ্যাড করব এবং আনসারটা আসবে 300, এটাই হবে আনসার। তাহলে এবার আমরা এখন কোশ্চেনে যাব। আমরা মোটামুটি বেসিকটা নিলাম, তাহলে বিয়ারিং এর ম্যাথ করতে গেলে কিন্তু শুধু বিয়ারিং টপিক না, বিয়ারিং এর ম্যাথ করতে গেলে আমাদের বিয়ারিং লাগবে, আমাদের সাইন রুল, কোসাইন রুল, সোকাতোয়া এগুলো সবই চলে আসে। সোকাটাও আছে। হুম, সোকাতোয়াও চলে আসে। তাহলে আমরা এখন বিয়ারিং থেকে এখন কয়েকটা ম্যাথ সলভ করতেছি। ফার্স্ট ইজি দিয়ে স্টার্ট করব। তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা সুন্দর করে পড়ি, তারপর আনসার করবো আমরা। কোয়েশ্চেনে কি বলছে সুন্দর করে পড়ো। একটা হেলিকপ্টার flies from its base B to C and D. B থেকে সে C তেও যায় and D তেও যায়। বিটা হচ্ছে বেস, তাহলে বি থেকে সি এর ডিসটেন্স হচ্ছে 6 এবং এটার ডিরেকশন হচ্ছে ইস্ট। বি থেকে আমরা একটু নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট একটু এঁকে দেই, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তাহলে বলতেছে যে বি থেকে যদি আমরা ইস্টের দিকে হাঁটি, কতটুকু হাঁটবো? 6 কিলোমিটার। তাহলে আমরা সি তে গিয়ে পৌঁছাবো। আর সি থেকে ডি এর ডিসটেন্স হচ্ছে 8, তার মানে অবশ্যই 6 থেকে যাতে একটু বেশি হয়। তাহলে তাদের লাইনগুলোর দিকে যদি আমি একটু তাকাই, খেয়াল করে দেখো 6 আর 8 এর মধ্যে একটু ডিফারেন্স আছে, 8টা একটু বেশি। আর লাস্টে বলা হচ্ছে ডি ইজ 120 ডিগ্রি বিয়ারিং ফ্রম বি। তাহলে বি থেকে যদি আমরা একটা 120 ডিগ্রি বিয়ারিং আঁকি এবং লাইন টেনে দেই, তাহলে সেখানে আমরা ডি কে পাবো, যেখানে ইন্টারসেক্ট করবে আগের লাইনটার সাথে। তাহলে এখন চাচ্ছে কি তারা? এখন চাচ্ছে যে ফাইন্ড দ্য বিয়ারিং অফ ডি ফ্রম সি। সি থেকে ডি এর বিয়ারিং কত? তাহলে বলো কিভাবে বের করবো? তার মানে এই অ্যাঙ্গেলটা চাচ্ছে তারা। আচ্ছা, একটু হেল্প করি আমি। তাহলে আমরা কিন্তু জানি যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও কিন্তু 90 ডিগ্রি। এতটুকু হেল্প করলাম আমরা। নেক্সট আমরা কি জানি? নেক্সট আমরা জানি হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা 120 থেকে 90 বাদ দিলে এটা হচ্ছে 30 ডিগ্রি থাকে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30, এটাও জানি। তাহলে এখন আমরা
তারা চাচ্ছে যে বিয়ারিং অফ ডি ফ্রম সি, সি থেকে ডি এর বিয়ারিং কত, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা কত আমাকে জিজ্ঞেস করতেছে। তাহলে কিভাবে বের করবো? তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে সাইন রুল অ্যাপ্লাই করব। তাহলে ফার্স্টে সাইন রুল অ্যাপ্লাই করে এই যে ট্রায়াঙ্গেলটা দেখা যাচ্ছে, নাম হচ্ছে বি সি ডি, 8, এটা 6, এটা 30 ডিগ্রি। তাহলে ফার্স্টে আমরা সাইন রুল অ্যাপ্লাই করে আমরা আগে এই অ্যাঙ্গেলটা বের করি, কত আসে দেখো। নাবিহা, তোমার কি সাইন রুলের কথা মনে আছে যে লাস্ট ক্লাসে আমরা করেছিলাম? Yes, sir. তাহলে ফর্মুলাটা ছিল এরকম যে আমরা যে কোনো একটা সাইড নিব এবং তার অপোজিট অ্যাঙ্গেলটা নিব, অ্যাঙ্গেলের সামনে অবশ্যই সাইন লেখা থাকবে। আবার একটা সাইড নিব, তার পাশে নিচে হচ্ছে তার অ্যাঙ্গেলটা থাকবে, অপোজিট অ্যাঙ্গেল, এবং তার পাশে অবশ্যই সাইন লেখা থাকবে। তাহলে রুলসটা অ্যাপ্লাই করো এখানে। তাহলে আমরা যদি ফার্স্টে একটা সাইড দেখি সেটা হচ্ছে 6, 6 এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে সাইন ডি, আর একটা সাইড হচ্ছে 8, 8 এর অপোজিটে আছে 30 ডিগ্রি, তাহলে সাইন 30। তাহলে এখান থেকে এখন ডি এর ভ্যালুটা কত আসে দেখো। স্যার 22.02 আছে। 22.02। জি। তাহলে আমরা 22ই ধরলাম আপাতত আমাদের ম্যাথের হিসাব সুবিধা করার জন্য। তাহলে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 22, এই অ্যাঙ্গেল ডিটা হচ্ছে 22। তাহলে একটা ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেল তুমি জানো, আরেকটা অ্যাঙ্গেল তুমি জানো না, তাহলে এই মিসিং অ্যাঙ্গেলটা কত হবে বের করে ফেলো। তাহলে 180 মাইনাস এই দুইটা, আনসার বলবো? ও তো স্যার 128। 128। তাহলে আমরা কোন অ্যাঙ্গেলটা পেলাম? 128, অ্যাঙ্গেল সিটা। এখন আমরা একটু খেয়াল করব, অ্যাঙ্গেল সি যদি 128 ডিগ্রি হয়, আমাদের দরকার ছিল কোনটা, মানে আমাদের কোয়েশ্চেনে চাচ্ছে কোনটা? অ্যাঙ্গেল সিটা, যেটা রেড কালার দিয়ে আমি মার্ক করছি, এই অ্যাঙ্গেলটা তারা চাচ্ছে। তাহলে এখন এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করা যাবে? আমরা জানি যে একটা সার্কেলের টোটাল অ্যাঙ্গেল কত থাকে? 360। একটা সার্কেলের টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360। এর মধ্যে এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে সি, এই পাশের অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই পাশের অ্যাঙ্গেলটা হচ্ছে 128 ডিগ্রি। তাহলে এই তিনটাকে যদি আমি অ্যাড করি তাহলে আমরা কত লিখতে পারবো? 360 লিখতে পারবো। এটা সার্কেল হয়ে যায় তাহলে। তাহলে এখান থেকে আমরা তাহলে সি এর ভ্যালু কত আসে বের করি। স্যার 142। 142। Yep. ওকে, আর কারো? স্যার 142। কত আসে সি এর ভ্যালু? স্যার 142। 140। 142। ওকে, তাহলে এটাই তারা চাচ্ছে, এই সি এর অ্যাঙ্গেলটাই তারা চাচ্ছিল যে সি থেকে ডি তে যে লাইনটা চলে গেছে সেই লাইনটার অ্যাঙ্গেল কত। সি থেকে ডি তে যে লাইনটা চলে গেছে সেই লাইনটার বিয়ারিং কত, দ্যাট মিন্স সি এর নর্থ লাইন থেকে আমরা ডি এর লাইন পর্যন্ত অ্যাঙ্গেলটা বের করব। এটা আমাদের বের করা শেষ। দেখো আমরা বুঝলাম কিনা ম্যাথটা। তাহলে বিয়ারিং করতে গেলে কিন্তু আমাদের
আগের ফর্মুলা গুলো কিন্তু মাস্ট লাগবেই, কিছু করার নাই। নেক্সট আমরা স্যার কি বলেন? স্যার এই ম্যাথটা বুঝলাম, কিন্তু 22টা আমার আসতেছে না কেন জানি। 22। ইয়েস ওই যে নিচেরটা সাইন রুলের। আচ্ছা ঠিক আছে, এই ম্যাথটা তো শেষ। আমরা তাহলে, তুমি এতক্ষণ পরে তাহলে বলতেছো, আগে বললে আমরা দেখাই দিতাম। আচ্ছা না স্যার, আপাতত স্কিপ করো। ওকে। নেক্সট আমরা চলে যাচ্ছি তার পরের ম্যাথে। ওকে, পরের ম্যাথ চলে আসছে। ওকে, দেখো কি বলতেছে, বের করা যাবে নাকি চিন্তা করি। তাহলে এ থেকে জি তে একটা লাইন চলে গেছে, দুইটা ভ্যালু দেখা যাচ্ছে, একটা 410 একটা 400। তাহলে এ তে বলছে ফাইন্ড দ্য বিয়ারিং অফ ওয়েলিংটন টু গিসবর্ন। ওয়েলিংটন থেকে গ্রিসবনের যে লাইনটা চলে গেছে সেই লাইনটার বিয়ারিং কত জিজ্ঞেস করতেছে। দ্যাট মিন্স আমরা যদি ওয়েলিংটনে, ও সরি না, ফ্রম গিসবন, আমাকে বলা হচ্ছে ফ্রম গিসবন, তার মানে গিসবন থেকে হিসাব করতে হবে, ফ্রম যার সাথে থাকবে সেখান থেকে হিসাব করব আমরা। তাহলে গিসবন থেকে ওয়েলিংটনের অ্যাঙ্গেল কত? তাহলে গিসবন মানে হচ্ছে গিসবনের নর্থ থেকে আমরা হিসাব করব একদম আমরা ওয়েলিংটন পর্যন্ত। তাহলে কিভাবে বের করতে পারি এটা? স্যার আমি দুইটা ডিভাইস দিয়ে জয়েন করেছি, মানে আমার এটা বন্ধ হয়ে যেতে পারে। ও, তুমি দেখাতে চাচ্ছ যে তোমার দুইটা ডিভাইস আছে? না স্যার, এটা বন্ধ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আমরা তোমাদের উদ্দেশ্য বুঝতে পেরেছি। আমারও দুইটা ডিভাইস আছে, আমিও একটু পরে দুইটা ডিভাইস দিয়ে ঢুকতে পারবো। তার ফ্লেক্সের লেভেল চলে যেতে শুরু করে। আচ্ছা ওকে, ওকে আমরা তাহলে শুরু করি, জাস্ট কিডিং। সো আমাদের, যদি আমি ট্রায়াঙ্গেলটার দিকে তাকাই, আমি এটার সাইডের লেন্থ জানি, এটার সাইডের লেন্থ জানি, আমি একটা অ্যাঙ্গেল জানি, এতটুকু পর্যন্ত জানি। আর কি জানি, এখানে একটা নর্থ লাইন দেখা যাচ্ছে, এখানে একটা নর্থ লাইন দেখা যাচ্ছে। তাহলে আমরা বলতে পারবো এই অ্যাঙ্গেলটা যত হবে আর এই অ্যাঙ্গেলটা তত হবে। তার মানে এটা যদি 115 হয়, এটাও 115 হবে। দেখো এই পর্যন্ত আমরা বুঝছি কিনা। তাহলে এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা একটু ভালো করে খেয়াল করি। আমি একটু নিচে ডায়াগ্রামটা অফ করে দিলাম। তাহলে এটা 115 হলে এটাও 115। এখন আবার খেয়াল করে দেখো যে এখান দিয়ে একটা মাঝখান দিয়ে একটা লাইন বের হয়েছে, এবং তারা বলতেছে এই এতটুকু কত, 63 এতটুকু। ইয়েস তাহলে এই পার্টটা যদি 63 হয়, তাহলে বাকি পার্টটা কত হবে? এই পার্টটা কত হবে? 115 মাইনাস 62 63 কত হয় তাহলে? 52 52। আচ্ছা আচ্ছা, আমাদের বের করতে বলছে কি? আচ্ছা, তাহলে আমাদের বের করতে হবে, আমরা যদি একটু খেয়াল করি যে গিসবন থেকে, দ্যাট মিন্স জি থেকে আমরা অ্যাঙ্গেল কাউন্ট করা শুরু করব ডাব্লিউ পর্যন্ত। তাহলে জি এর নর্থ থেকে ডাব্লিউ পর্যন্ত অ্যাঙ্গেলটা কত? তাহলে মাত্র যে 52 অ্যাঙ্গেলটা বের করলাম সেটা কোন অ্যাঙ্গেলটা? এই পার্টটা হচ্ছে 52, জাস্ট এই এতটুকু হচ্ছে 52। আর আমরা খুব ভালো করেই জানি তার উপরে যে পার্টটা দেখা যাচ্ছে এই, এটার ভ্যালু কত? 180।
তাহলে 180 এর সাথে যদি আমরা এখন 52 অ্যাড করে দেই তাহলে আমাদের পুরা অ্যাঙ্গেলটা চলে আসতেছে। কত আসে তাহলে 180 প্লাস 52, তাহলে আসে হচ্ছে 232। তাহলে এই ফার্স্ট কোশ্চেনের আনসার হচ্ছে 232। দেখো আমরা বুঝলাম কিনা? ইয়েস স্যার। স্যার অনেক কনফিউজিং। অনেক কনফিউশন। স্যার আচ্ছা তাহলে বুঝেছি আরেকটু ইজি, কিন্তু কনফিউজিং। আচ্ছা ঠিক আছে, আরেকটু ইজি ভাবে যদি চিন্তা করি তাহলে দেখো তো আরেকটু ইজি করা যায় কিনা। খেয়াল করে দেখো, একটু ভালো করে খেয়াল করবো যে এ থেকে জি এর অ্যাঙ্গেলটা কত, বিয়ারিংটা কত। 400। এ থেকে জি এর বিয়ারিংটা কত, বিয়ারিং মানে হচ্ছে অ্যাঙ্গেল। এ থেকে জি তে যে লাইনটা চলে গেছে সেটার বিয়ারিংটা কত, 50। 115। তাহলে আমাকে এখন বলো তো, তাহলে জি থেকে এ এর বিয়ারিং কত হবে, উল্টাটা যদি জিজ্ঞেস করি আমরা, 115. তাহলে আমরা মাইনাস। কি করবো, এটার সাথে 180 অ্যাড করে দিব। ও ইয়েস। যখনই উল্টাটা জিজ্ঞেস করবে আমার ভ্যালুটা যদি 180 থেকে ছোট হয় আমরা অ্যাড করব। তাহলে এটার সাথে 180 অ্যাড করলে কত আসে, এটার সাথে 180 অ্যাড করলে কত পাচ্ছি, 295। 295। তার মানে বলতেছে জি থেকে এ টা হচ্ছে 295। জি থেকে এ টা বলতে আমরা কি বুঝছি, একদম জি এর নর্থ থেকে এ এর লাইন পর্যন্ত। তাহলে এই পুরাটা হচ্ছে 295। স্যার 180 কম হইলে 180 মানে থেকে কম বেশি হইলে হইলে? অ্যাড করব আর বেশি হইলে মাইনাস করব। উল্টাটা বের 180 করার জন্য সবসময় এই রুলসটা ফলো করব, বেশি হইলে মাইনাস, কম হইলে প্লাস। এখন যদি আমরা একটু খেয়াল করি, লাস্ট যে খেয়াল করার বিষয় সেটা হচ্ছে আমাকে বের করতে হবে জি থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেল কত। তাহলে আমি যদি এই টোটাল 295 থেকে 63টা বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে না। ইয়েস স্যার। তাহলে আমরা এই 295 থেকে এই পার্টটা বাদ দিয়ে দিব, তাহলে আমরা 232 লিখবো আসে। 295 মাইনাস 63। তাহলে আসে কত, আমাদের অ্যাকচুয়াল 230। রেজাল্টটা চলে আসবে। এটাই কোশ্চেনে যাচ্ছে। তাহলে একটা গেল। আচ্ছা স্যার, হ্যাঁ কোয়েশ্চেনে তো বলেছিল মানে ডাব্লিউ থেকে জি মানে ক্যালকুলেটটা করে, তাহলে আমরা ইজি ওয়েটা আমরা বুঝবো কেমনে যে এ টেক আমরা এ থেকে ইয়ে করলাম কেন, এ থেকে জি করলাম কেন, তাহলে 115টা। আমাকে বের করতে বলছিল যে জি থেকে ডাব্লিউ এরটা বের হ্যাঁ করো, জি থেকে ডাব্লিউ, ইয়েস স্যার। বাট আমাদের ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে এখান থেকে, ইয়েস এই স্যার। জন্য এখান থেকে শুরু করতে হবে। এর ওকে। বিয়ারিং দেওয়া ছিল এই জন্য এ থেকে আমরা শুরু করছি। ওকে। আচ্ছা নেক্সট পার্টে কি বলছে, ডিসটেন্স। ডাব্লিউ। আচ্ছা এ থেকে ডাব্লিউ এর বিয়ারিং কত জিজ্ঞেস করতেছে এখন। আকল্যান্ড থেকে ওয়ালিংটনের বিয়ারিং কত, তার মানে এ নর্থ থেকে শুরু হয়ে একদম ডাব্লিউ এর লাইন পর্যন্ত অ্যাঙ্গেলটা কত বের করতে হবে। তাহলে অলরেডি আমাদের হিসাব কিন্তু অনেক সহজ হয়ে গেছে, আমরা অলরেডি অর্ধেকটা জানি 115। তাহলে আমরা যদি ইয়েস। এখন কষ্ট করে জাস্ট এতটুকু বের করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ, দুইটা অ্যাড করে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে এখন কষ্ট করব কি হবে, এই অ্যাঙ্গেলটা বের করব কি হবে, হয় সাইন রুল অথবা কোসাইন রুল, কোনটা দিয়ে করব, সাইন রুল ভালো। সাইন রুলই ভালো। বিকজ এই একটা সাইড দেওয়া আছে তার অপোজিট অ্যাঙ্গেল দেওয়া আছে, আর এই হচ্ছে একটা সাইড তার অপোজিট অ্যাঙ্গেলটা আমরা বের করব। সাইন রুল অ্যাপ্লাই করি, আমরা সাইন রুল অ্যাপ্লাই করি, করে দেখো 400 এর অপোজিট অ্যাঙ্গেলটা কত আসে। সাইন রুল অ্যাপ্লাই করে আমরা বের করব 400 এর অপোজিট অ্যাঙ্গেলটা কত আসে।
Sir, 59.31. 69 59. ওকে, আরেকজন বের করি। আর কারো আসছে কিনা দেখো। Sir, 60.37. 15.37, Sir, Okay. 60.37. তাই তাহলে আমরা কি করলাম একটু তাহলে দেখি। আমরা তাহলে যেটা করলাম যে 410 divided by sin 63, 400 divided by sin, এই অ্যাঙ্গেলটাকে a ধরে নিলাম, sin a, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলাম, তাহলে 410 into sin a equals to 400 into sin 63। তাহলে এখান থেকে আগে sin a এর ভ্যালু বের করো, তারপরে sin ইনভার্স করে দাও। তাহলে আমার রেজাল্ট যেটা আসে, তাহলে 400 into sin 63 divided by 410 sin inverse answer, তাহলে 60.37 আসে, 60.37। তাহলে অ্যাঙ্গেল এ হচ্ছে 60.37। তাহলে আমরা যেহেতু অ্যাঙ্গেল এ পেয়ে গেলাম, তাহলে আমাকে বলা হয়েছিল যে এ থেকে ডাব্লিউ এর বিয়ারিং কত। তাহলে আমরা এখন দুইটা অ্যাড করে দেই, তাহলে এ এর অ্যাঙ্গেল জানি আর উপরের অ্যাঙ্গেলটা তো 115, দুইটা অ্যাড করে দেই, তাহলে আমাদের পুরো বিয়ারিংটা চলে আসতেছে। সবার শেষ এটা? সাইড টু করতেছি। জি স্যার। তাহলে আমাদের কিন্তু বিয়ারিং করতে গেলে অবশ্যই সাইন রুল, কসাইন রুল, আজকে অবশ্য সোকাতুয়া বা পিথাগোরাস লাগে নাই, বাট পিথাগোরাস, সোকাতুয়া এগুলোও কিন্তু লাগে। সো আমাদের ওই ফর্মুলাগুলো জানলেই আমরা শুধুমাত্র বিয়ারিং করতে পারবো। আর বিয়ারিং একটু চিন্তা করে কাজ করতে হয়, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে যে হয়ে যায় এরকম না, একটু চিন্তা করে আনসার বের করতে হয় বিয়ারিং এ। তাহলে আমরা আমরা হচ্ছে তাহলে এই পর্যন্তই রাখবো। আমরা তাহলে আবার 9টা 10-এ জয়েন করবো অ্যাডমিট ক্লাসে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।